বিউটি দেখো বিউটি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি গুলমার্গ। গুলমার্গে আজকেই আমাদের লাস্ট দিন কাশ্মীরে। কালকে আমাদের ট্রেন। মানে একদম কুয়াশায় ঢেকে থাকছে, সামনে থেকে সামনে কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, এখন আমরা ফার্স্টে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাবো গুলমার্গের জন্য বেরোবো। গুলমার্গ এখান থেকে 1 ঘন্টা লাগবে বলেছে, কিন্তু ওই ট্রাফিক দিয়ে কাশ্মীরে প্রচুর ট্রাফিক দিয়ে হয়তো 2 ঘন্টা কি 1.5 ঘন্টা লাগতে পারে। যাই হোক, কি করব না করব, আজকে কি হয় না হয় সবটাই তোমরা দেখতে পারবে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। জাস্ট দেখো ডাল লেকটা, কিচ্ছু জায়গাগুলো জাস্ট রয়েছে এইটুখানি দেখা যাচ্ছে, কিন্তু আর তার থেকে একটু দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর সামনেটা দেখো কি ওয়েদার, এটা যদি বরফ পড়তো এই ওয়েদারটা পুরো ক্লিয়ার হয়ে যেত। আর ঠান্ডাটাও বেশি লাগছে এই ওয়েদারে। চলে এসেছি বাঙালি হোটেলে খাবার খেতে, ব্রেকফাস্ট করতে। এখান থেকে আমরা ম্যাগি খাবো, ম্যাগি খেয়ে আমরা বেরিয়ে যাবো। চলো, আমাদের ম্যাগি চলে এসছে, আমাদের ম্যাগি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা গাড়িতে উঠে যাচ্ছি। এবার চলো গুলমার্গ যাওয়া যাক, আর কতটা কি বরফ পাই আমরা দেখা যাক গুলমার্গে কতটা বরফ। দেখো, আমরা শ্রীনগর থেকে কিছুটা আসার পরেই দেখতে পাচ্ছি সুন্দর ওয়েদার, একদম ক্লিয়ার হয়ে গেছে আকাশ। আর চারপাশটা দেখো এত সুন্দর, বলার মতো না। আমরা তো এই গাছপালা দেখতে দেখতেই চলে গেছি, কখন আমরা বুঝতেই পারিনি যে গুলমার্গে চলে এসেছি। আর জানলার কাচের মধ্যে সূর্যের আলো পড়ছে, আরো সুন্দর লাগছে দেখতে। এইসব প্রকৃতির সৌন্দর্য দেখছি আর মনে মনে ভাবছি যেন আমাদের কালকের দিনটা যেন আরো দেরি করে আসে, আর যেন আরো একটা দিন পরে আমরা বাড়ি যেতে পারি। বাড়ি যেতে যেন আর মন চাইছে না।